বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আকাশটা এখনও মেঘ, বৃষ্টি পড়তেছে। আজকে 2 দিন যাবৎ বৃষ্টি। ছাদে এসেছি, কিন্তু এসে কি করব, কোনো কাজই করতে পারতেছি না। অনর্গল বৃষ্টি, এখনও একটু টিপটিপ বৃষ্টি পড়তেছে। তো বিকেলবেলাটা একটু ছাদে এসেছি একটু ঘুরতে, একটু ঘুরে ঘুরে চলে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবার সাথে। এমনি আমি একটু ঘুরে ঘুরে দেখব আমার বাগানটাকে, যেহেতু আজকে কোনো পরিচর্যাই করতে পারবো না। তো যার কারণে একটু ঘুরে ঘুরে দেখব কেমন আছে বাগানটা, কি অবস্থায় আছে। কারণ এই বৃষ্টির কারণে মানে কোনো কাজই করতে পারতেছি না। তো যদি বৃষ্টিটা একটু থেমে যেত তাহলে কিছুটা কাজ করতাম। তো দেখেন আমার বাগানটা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি আপনারা দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আর সবাই সবার পাশে থাকবেন। অনেক কষ্ট করে এই বাগানটা করেছি আমি। তো ছাদ বাগান কার না শখ, সবারই শখ কম বেশি। তবে সম্পূর্ণ বাগানের যে সৌন্দর্য, সেটা আশা আছে আমার। ইনশাল্লাহ আস্তে আস্তে করার চেষ্টা করব। কিন্তু আশায় বুক বেঁধে রেখেছি, যেদিন ইনশাল্লাহ পারি সেই রকম করে বাগানটাকে ঘুরব, তখনও আপনাদেরকে দেখাবো যদি বেঁচে থাকি। তো আমার এই বয়সে আমি যতটুকু করেছি যথেষ্ট করেছি। তারও আশা আছে বাগানটাকে আরও সুন্দর করে সাজাবো। তো দেখতে থাকুন, আমি আমার বাগানটাকে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে। সবসময় তো কাজই করি, সুন্দর করে বাগানটাকে দেখাতে পারি না। মানে একটু হাঁটলাম, ঘুরলাম, একটু মানে রিল্যাক্স হলাম। তো এই বাগানটার পিছনে যে আমার উদ্দেশ্য, যে আমি একটা সুন্দর বাগান করব, ছাদ বাগানে এসে আমি একটু হাঁটবো, ঘুরবো, গাছ দেখব, ফুল দেখব, ফল দেখব, এই জন্যই কিন্তু আমার বাগানটাকে করা। তাহলে আজকে দেখতে থাকুন, আমি আমার বাগানটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখাই, এই যে দেখুন নাক চাপাগুলো বৃষ্টিতে ভিজে ভিজে কি অবস্থা হয়ে গেছে। আর অনেক ফুল পড়েও গেছে, এই যে অনেক ফুল পড়েও গেছে। একটু হাঁটতেছি, ঘুরতেছি, যেহেতু আজকের বিকেলটা খুব সুন্দর লাগতেছিল। এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, তো সেই জন্যই একটু বাগানে এসেছি, একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই যে আমার দেখুন অ্যাডেনিয়ামের বীজ, কি সুন্দর অ্যাডেনিয়ামের বীজগুলো। এগুলো যখন ফুটে যাবে তখন আমি তুলে নিব, তার আগে তুলতেছি না। তারপর এই যে একটা দুইটা কামিনী, এই যে ফুল ফুটতেছে কামিনীর। তারপরে শিউলিও ফুটতেছে একটা দুইটা করে, সেটা সকালবেলা আসলে শিউলি ফুলগুলো একটু দেখা যায়। বিকেলে তো শিউলি ফুল থাকে না। এই যে কলিগুলো, এই যে বিকেলের আকাশটা আপনাদেরকে একটু দেখাই। আজকে আমি শুধু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, আমি আজকে কোনো কাজ করব না। এই যে আমার শিউলি ফুলের কত কলি এসেছে। এই গাছটা, শিউলি গাছের এই ডালটা ভেঙে গেল কেন বুঝলাম না, এই ডালটা ভেঙে গেছে। তারপরে এখানে তো আমার জবা, তারপর কাটামুকুট, গোলাপ সবই আছে। অলকানন্দা ফুল কমে গেছে। আর এই যে আরেকটা নতুন রঙ্গন আমার ফুটতেছে, ওই যে ছোট্ট একটা
গোলাপ গাছে একটা গোলাপও ফুটে আছে। আর এই যে গোলাপি রঙ্গনটা আমি একটা গার্ডেনিং ব্যাগে রিপোর্ট করেছিলাম, সম্পূর্ণটা করতে পারিনি বৃষ্টির কারণে। তো এখনও করব না, কারণ এখন করতে গেলে ঝামেলা আছে অনেক। তো এইভাবেই রেখেছি, এটা আবার করব। আপাতত মাটিতে একটু বসুক গাছটা, তারপর এটাকে আবার সুন্দর করে চারপাশে মাটি দিয়ে সুন্দর করে বসাবো। আমার নতুন মাটি বসাবো, নতুন মাটি দিব, খাবার দিব। তো এখন যেরকম আছে এরকমই থাকুক, একটু রোদ পেলে তারপরে গাছটাকে একটু সাইজ করব। এই যে এখানে অলঙ্কানন্দাগুলো অনেকগুলোই ফুটে আছে। আর আমার সবজির মধ্যে আমার এখন আপাতত সিম আছে ছাদ বাগানে, আর কোনো কিছু রাখিনি, আর করিওনি। শীত আসুক, এখনও বর্ষা শেষ হয়নি। বীজ ফেললে আবার বর্ষার পানিতে নষ্ট হয়ে যাবে, বীজ পচে যাবে। তো সেই রকম ব্যবস্থাও নাই, যার কারণে এখন বীজ ফেলতেছি না। কিছুদিন পরেই বীজ ফেলবো টমেটোর, তারপর একটু বেগুন, মরিচের। এই যে সিম গাছে এই যে ফুল চলে এসেছে, অনেক ফুলই এসেছে। দুই পাশে একটা মানে মাচা দিয়েছিলাম, ওই পাশে এই পাশে দুই পাশেরটাতেই ফুল চলে এসেছে। এই গাছটা দেখি কাইত হয়ে গেছে, গাছটাকে একটু সোজা করে দেই। এই যে আমার কাঠচাপার গাছটা কাইত হয়ে গেছে, এই গাছটাকেও রিপোর্ট করতে হবে। তো এখন সম্ভব না, পরে করব। এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন কাঠচাপার গাছটা, 3টা ডাল 3 দিকে চলে গেছে, অনেক বড় হয়ে গেছে গাছটা। কিন্তু এটাতেই বসাবো, শিকড় টিকড় একটু কেটে সাইজ করে বসাবো। বড়ই গাছেও আমার ফুল চলে এসেছে। দেখাই আপনাদেরকে, এই যে আমার বড়ই গাছটাতে অনেক ফুল চলে এসেছে। এই যে বড়ই গাছটাতে অনেক ফুল চলে এসেছে। আর অনেক গাছ কাটাই ছাটাই করে দিয়েছি। গাছ কিছু কমিয়েও ফেলেছি, অনেক গাছ। আর বিশেষ করে সবজিটা আর এখানে ফলাবো না, ভেবেছি যে ফল আর ফুল এই গাছগুলি বেশি রাখবো। এই যে গাঁদা ফুলের চারাগুলোও তৈরি করে ফেলেছি, তারপরে চন্দ্রমল্লিকার চারাও তৈরি করে ফেলেছি। অনেক চন্দ্রমল্লিকা হয়েছে। তো কষ্ট লাগছে, সাদা একটা চন্দ্রমল্লিকা কিনে এনেছিলাম, সেটা মরে গেছে। আর ব্যারিকেটেড আসলে হতে চায় না। এই যে ওখানে কিছু গাঁদা ফুল, এগুলো চারার থেকে বীজ থেকে মানে কাটিং থেকে করেছি। আর এই যে আঙ্গুর গাছ, আমার আঙ্গুর গাছের অবস্থানটা কিন্তু আগের চেয়ে এখন ভালো হচ্ছে। এই যে নতুন পাতা মেলতেছে, এই যে নতুন করে পাতা মেলতেছে। এই যে এটাকে খুব তোড়জোড় করে লেগেছি এটার পিছনে। আর সাজেক থেকে একটা কৈলাসের চারা এনেছিলাম, ভেবেছিলাম না এটা যে বেঁচে যাবে, তো একেবারেই ঝুলে গেছিল। তো এই যে দেখুন বসিয়ে দিয়েছিলাম, মাশাল্লাহ হয়ে গেছে। এই যে এটা যদিও আমার ছিল, কিন্তু এখন আর নাই। এগুলো তো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, মরে যায়। তো এবার এটা এনে বসিয়েছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল।
তো মাশাআল্লাহ হয়ে গেছে। আর কৈলাসের আরও ভ্যারাইটি আছে আমার কাছে। এই যে একটা, এটাও ডাল কেটে বসিয়েছিলাম, ওই যে উত্তরা থেকে এনেছিলাম। কৈলাস আমার ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে, নতুন করে এইগুলো এনেছিলাম। এই যে হয়ে গেছে ইনশাল্লাহ, অনেক বড়ই হয়েছে। তারপরে আরেকটা এনেছিলাম, এটাও হয়ে গেছে ইনশাল্লাহ। এটার পাতাটাও কিন্তু একটু আনকমন পাতা, আপনাদেরকে একটু দেখাই। অনেক ভিতরে তো রেখেছি, দেখানো যায় না। এই যে আরেকটা, এটাও খুব সুন্দর, বড় বড় হলুদ হলুদ পাতা হয়, দেখতেও খুব সুন্দর লাগে। ছাদে দেখুন পানি জমে একাকার হয়ে আছে, পানি যাচ্ছে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। অনেক পানি জমে গেছিল 2 দিনের বৃষ্টিতে, টানা বৃষ্টিতে ঢাকা শহর তলিয়ে গেছে, এক কথায় এমন অবস্থা হয়েছে। এই যে কিছুদিন আগে শাক তুলেছিলাম, আবার দেখুন শাক গজিয়ে গেছে কিভাবে। আর এই যে এই পাশেও সিম গাছে এই যে সিমে ফুল চলে এসেছে। আর আদা তো বসিয়েছিলাম, আদার সিজনটা কবে তোলার সেটা সঠিক জানি না, একটু জানতে হবে। তারপর আদা তুলে আবার নতুন করে আদা বসাবো। আর এই যে দেখুন আমার 5টা না 6টা কলা হয়েছে, এই যে কলা গাছে। আর এই যে এখানে লেবু ধরেছে, আবার ফুলও চলে এসেছে। এই যে 2টা লেবু, কাগজি লেবুও ধরে আছে। আর এটা হলো আমার কাগজি লেবু গাছ, এটাতেও অনেক ফুল আসতেছে। এই যে অনেক ফুল আসতেছে। লেবু গাছের যত্ন বলতে আপনারা একটা কাজ করবেন, লেবু গাছের যত্ন খুবই কম করবেন। লেবু গাছে যত যত্ন কম করবেন তত তাড়াতাড়ি লেবু ধরবে। আর যত্ন বেশি করলে লেবু গাছে পাতা বের হয়ে যায়, গাছ বড় হয়ে যায়, লেবু আর ধরতে চায় না। সেই জন্য যখন ফল আসার সময় হবে তখন সব গাছেরই একটু যত্নটা কমিয়ে দিবেন। গাছের যখন একটু যত্নটা কমিয়ে দিবেন তখন কিন্তু ওরা ফল দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে। তা না হলে ওরা কিন্তু বাড়তেই থাকে, গ্রোথ বাড়ে, খাবার দিচ্ছেন, বড় হচ্ছে, ডালপালা মেলে একেবারে অন্যরকম হয়ে যায়, গ্রোথ বেড়ে যায়, ফলের চিন্তা আর তাদের মধ্যে থাকে না। সেই জন্য ফল আসার আগে আর বিশেষ করে লেবু গাছগুলোতে সবসময় একটু কম যত্ন করবেন, পানিটা কম দিবেন, তাহলে লেবু গাছের ফলনটা খুব ভালো পাবেন। আবার বাগান বিলাসের ক্ষেত্রেও কিন্তু তাই। বাগান বিলাস ফুল যখন আমরা নিতে চাবো তখন কিন্তু আমরা এটার যত্নটা একটু কমিয়ে দিব এবং পানিটা দেওয়া একটু বন্ধ করে দিব। পানি দিব না তা নয়, হয়তো 7 দিন 5 দিন পর পর একটু পানি দিব, আর বেশিরভাগই এটাকে রাখবো। তাহলে হবে কি, বাগান বিলাসের ফুলগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। এখানে কিন্তু আমি অনেকগুলো কাটিং থেকে চারা তৈরি করেছি, জানি না এখন কোনটা কি ফুল। বিভিন্ন জায়গা থেকে তো আমি জোগাড় করে এনেছি, এখন এটার ফুল ফুটলে বুঝতে পারবো যে এটা কোন কালারের কি ফুল। রেন লিলি এখনও 2-1টা আছে বাগানে ফুটতেছে। আর বেলি গাছটা কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, ফুল তেমন নাই। তো ইনশাল্লাহ কিছুদিন আগেও ছিল অনেক ফুল। এমনি হাঁটতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। আমরা যারা ইউটিউব চ্যানেল কাজ করি, তো আমাদের কিন্তু মানে বিভিন্ন রকমের সমস্যা হয়। আমি জানি না সবার কি এরকম সমস্যা হচ্ছে কি না।
আমরা তো ভিডিও দেই, কন্টেন্ট তৈরি করে দেই, কিন্তু সেই কন্টেন্টে কি পরিমাণ আর্নিং আসে সেটা আমি জানি না, কিন্তু আমার খুবই কম কম আসে। এখন কেন আসে কম কম এটাও জানি না, কি করলে এটা আর্নিংটা বেশি হবে সেটা যদি কারো জানা থাকে তো অবশ্যই আমাকে একটু সুপরামর্শ দিবেন। আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, এডিটিং করি, অনেক সময় লাগে, সারাটা দিন কিন্তু আমাদের এইগুলোতেই সময় চলে যায়। সংসারের সময়টা কিন্তু খুব কমই দেই বললে চলে, কারণ এইসব কাজগুলি যারা করেন তারাই বুঝতে পারবেন যে কি পরিমাণ সময় আমাদের এইসব কাজে চলে যায়। কিন্তু আমরা যেহেতু এটা বেছে নিয়েছি, এটা আমরা করি, তাই আমাদের সময়টা যদিও যাচ্ছে, তো আমরা এই সময়টাকে এখন এইভাবে ধরে নিয়েছি, কি আর করার আছে। কিন্তু সত্যি অনেক কষ্ট করেই আমরা করি, আর বিশেষ করে একটা ছাদ বাগান গড়তে কিন্তু অনেক সময়, শ্রম এবং অনেক পরিশ্রমের দরকার পড়ে। অনেক কিছুই কিন্তু সংগ্রহ করতে হয়। একটা বাগান পরিপূর্ণভাবে তৈরি করতে গেলে যে পরিশ্রম এবং কষ্ট এবং যে সংগ্রহ করা, এগুলি কিন্তু খুবই, আর বিশেষ করে বিনা পয়সায়, বিনা টাকায় বাগান করা তো আরও বেশি কষ্টদায়ক, কারণ টাকা ছাড়া করা, সেটাতে কি পরিমাণ কষ্ট আমাদের হয় সেটা যারা করেছে তারাই বুঝবে। আর যারা টাকা পয়সা দিয়ে করেছে, পয়সাওয়ালা, তাদের জন্য কোনো সমস্যাই না, অর্ডার দিবে আর জিনিস চলে আসবে, হুড় করে তারা বাগানটাকে গুছিয়ে নেবে এক সপ্তাহের ভিতর। কিন্তু আমার এই বাগানটাকে ঘুরতে গিয়ে আমার 2 থেকে 3 বছর সময় লেগেছে, আর এই পর্যন্ত আনতে আমার কিন্তু 6 থেকে 7 বছর চলে গেছে। করোনাকালীন সময় থেকে কিন্তু আমি আমার এই বাগানটাকে গড়তে শুরু করেছি। যখন চারদিক বন্ধ, কোথাও যাওয়ার স্কোপ নাই, ঘরে বন্দি হয়ে গিয়েছিলাম, তখন সময়টা কাটানোর জন্য, সময়টাকে সুন্দরভাবে মানে দুশ্চিন্তামুক্ত রাখার জন্য এই বাগানটার উদ্যোগ আমি নিয়েছিলাম এবং এই বাগানটা গড়েছিলাম। তিল তিল করে আমি একটু একটু করে বাগানটাকে সাজিয়েছিলাম। আজকে এই পর্যন্ত চলে এসেছে আমার বাগানটা। এখন তো আমার বাগানটা বেশ বড় হয়ে গেছে, পরিপূর্ণ গাছপালাতে ভর্তি, ফুল ফল সবই আছে। কিন্তু এখন যদি চিন্তা করি যে এইরকম একটা বাগান আমি নতুন করে তৈরি করব, তাহলে কিন্তু কখনোই আর সম্ভব হবে না, কারণ এখন আর সেই ধৈর্য নেই, আর সেই সময়ও আর পাবো না তখন যে সময়টা পেয়েছিলাম। আর এখন মোটামুটি এস্টাবলিশড করে ফেলেছি, কিন্তু আমার ছাদটাকে এস্টাবলিশড করতে পারিনি। আমার ইচ্ছে আছে আমার ছাদের চারপাশে মানে ইটের গাঁথনি দিয়ে, তারপরে গ্রিল দিয়ে রেলিং দিব, অনেক ইচ্ছা। কিন্তু আমরা তো সবাই মধ্যবিত্ত পরিবার, সুতরাং সাংসারিক বিভিন্ন চাপের কারণে আমরা অতিরিক্ত টাকা পয়সা আমাদের হাতে থাকে না, যার কারণে আমরা এই কাজগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে করতে হয়। তো যাই হোক, আস্তে আস্তেই করব, এটা নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করছি না। তো যার কারণে গাছগুলো কিন্তু আমি আরও গুছাতে পারি না, কারণ সাইডে আমি রাখতে পারি না, যদি ঝড় বৃষ্টিতে পড়ে যায়, সেই জন্য একটু এলোমেলো অবস্থায় আমার গাছগুলো থাকে, যার কারণে গাছগুলোকে আমি ছাদে খুব সুন্দর করে সাজাতে পারি না। তো ইচ্ছা আছে যখন আমার রেলিং হয়ে যাবে, প্রাচীর দিয়ে দিব, তখন কিন্তু আমি আবার একটু অন্যরকমভাবে গাছগুলোকে সাজাবো। তো সেই পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে আমি যেহেতু বাগানটা করেছি আর করে যাব, চেষ্টা চালিয়ে যাব এই বাগানটাকে সুন্দর করার জন্য। আমার জীবনে একটা শখ ছিল যে একটা নিজের বাড়ি হবে, আর সেই বাড়ির ছাদে আমি আমার ফুলের বাগান করব, ফল গাছ লাগাবো। আর ফল বা ফুল কি প্রাপ্তি আমি পেলাম সেটা আমি হিসাব করব না, আমি একটা জায়গা বেছে নেব যে এখানে একটু হাঁটার, ঘোরার, সবুজের ছোঁয়া দেখার, এই যে সবুজ, এই জিনিসগুলো আমার ছাদের উপরে আছে, এগুলো দেখার আমার খুব ইচ্ছে ছিল। অনেকেরই বাগান দেখতাম আমি, আর মনে মনে ভাবতাম যে আমার যদি একটা ছাদ হতো, একটা বাড়ি হতো ঢাকা, তাহলে আমি এরকম সুন্দর করে একটা ছাদ বাগান করতাম, এরকম হাঁটতাম, ঘুরতাম, দেখতাম। তো সেই জায়গা থেকে আল্লাহ আমাকে এইটুক দিয়েছেন, আমি আল্লাহর কাছে হাজার শুকুর।
একটা ছাদ পেয়েছি এবং একটা বাগান করার সৌভাগ্য আমার হয়েছে। এবং আমারও ইচ্ছা ছিল, সবাই কিন্তু বাগান করতে পারে না, সবার কিন্তু ইচ্ছা জাগে না। আমি যে পরিশ্রমটা করি, যে অক্লান্ত পরিশ্রম করি, নিজে একা একা কাজ করি আমি এই বাগানের পিছনে, কোনো আলাদা কোনো লোক নিয়ে আমি কাজ করি না। আমি একা একা হাতে এই মাটি, এই ব্যাগ সম্পূর্ণগুলো আমি নিজে হাতে তৈরি করি এবং নিজে এই গাছগুলো সংগ্রহ করি এবং নিজেই বাগানটাকে তৈরি করেছি। হয়তো আজকে আপনাদের কাছে আমার এই কথাগুলো জানি না কেমন লাগবে, যে ছাদে এসে এইসব পেঁচাল পাড়তেছে উনি, আসলে কারণ বলতে হয় আমি কিভাবে এত কষ্ট করে এত দূর চলে এসেছি এই বাগানটাকে নিয়ে। আর সত্যি এখন খুব ভালো লাগে যে এত সুন্দর একটা বাগান করেছি। সবাই এসে দেখলে অবাক হয়ে যায়, বলে যে আপনি এত সুন্দর একটা বাগান করেছেন। আমি নিজেও অবাক হই যে আসলে আমি এই এত সুন্দর একটা বাগান করতে পেরেছি। কারণ আমি একজন চাকরিজীবী মানুষ, চাকরি করি, মানে আমি একজন শিক্ষক, টিচার। তো যাই 11টা, সাড়ে 11টার দিকে আসি, 4:30, 4:45টায় বাসায় এসে বিকালে যতটুকু সময় পাই বাগানে এসে কাজ করি। আর সকালের দিকে যতটুকু সময় পাই ওইটুকু সময় কাজ করি, আর বাকি সময় একটু সংসারে কাজ করি। তা আমার কিন্তু আর সময়ই থাকে না যে আমি আলাদা একটা সময় পাবো। তো এর ভিতর থেকে যে আমি কিভাবে আমার মানে ইচ্ছা এবং আমার একটা মানে আগ্রহটা যে ছিল, আমার এনার্জি যে ছিল যে আমি এত কাজ করার পরেও এসে আমি এত সুন্দর একটা বাগান করতে পারবো, এটা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি এত এনার্জি পাবো কিভাবে। আর দ্বিতীয়ত, আমরা তো আসলে সেই বয়সের না, তরুণ বয়সের না, আমরা কিন্তু একটা মাঝামাঝি বয়সের মানুষ। আমাদের বয়সেরও একটা বিষয় আছে। এইসব কাজগুলো কিন্তু মানুষ তরুণ বয়স থেকেই শুরু করে, আগ্রহ জাগে। আমাদের মতো মানুষের আগ্রহটা খুব কমই থাকে। তো সেই হিসাবে আমার যে এত বড় আগ্রহটা ছিল, সের জন্য আমি আমার নিজেকেই ধন্যবাদ জানাই যে আমি এত সুন্দর একটা বাগানের চিন্তা করতে পেরেছিলাম এবং একটা বাগান করতে পেরেছি। তো অনেক কথাই আপনাদের সাথে বলে ফেলেছি, যা সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমরা যারা ইউটিউবে কাজ করি সবারই কিন্তু একটা ইচ্ছা যে কাজের পাশাপাশি আমরা যদি একটু মানে আমাদের যে একটা সাকসেস, এই জিনিসটা যদি আমরা পাই। যেমন ইউটিউবে অনেকেই কাজ করেন, অনেকে আর্নিংয়ের সোর্সটা তৈরি করেছেন এবং এখান থেকে কিন্তু অনেক সোর্সও চলে আসে। তো আশা আছে, জানি না কবে সেইটা পাবো। তবে এখন আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আমার টাকা আসতেছে, কিন্তু খুবই স্লো মোশনে আসতেছে, খুবই কম টাকা আসতেছে। তো কবে সেই সৌভাগ্য হবে যে আমার বাগানের মানে এই বাগানটার পিছনে যে আমি শ্রমটা দিয়েছিলাম আর তার বিনিময়ে আমি কি সারপ্রাইজ আমাকে ইউটিউব দিয়েছে, সেটার অপেক্ষায় আমি আছি। জানি না সেটা আমি কবে আমার হাতে পাবো, তো আশায় আছি। মানুষ তো আশাই থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।